لبيك اللهم لبيك لبيك। শুরু হয়েছে পবিত্র হজ। বিশ্বের কোটি কোটি মুসল্লি এখন সৌদি আরবের মক্কা ও আরাফার ময়দানে ইবাদতে মগ্ন। আর ঠিক এমন সময়ই ঘটল এক বিরল মহাজাগতিক ঘটনা, যা ঘিরে মুসলিম বিশ্বে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। পবিত্র হজকে ঘিরে এখন মক্কা নগরীতে লাখো মুসল্লির পদচারণা। ঠিক তখনই দেখা গেল এই বিরল মহাজাগতিক ঘটনা। দীর্ঘ ৩৩ বছর পর আবারও আসলো এমন এক মুহূর্ত, যখন পবিত্র কাবা শরীফের চারপাশে কয়েক মুহূর্তের জন্য দেখা যায়নি কোনো ছায়া। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী ৯ জিলহজ পবিত্র আরাফার দিনে ঠিক দুপুর ১২টায় সূর্য সরাসরি কাবা শরীফের ঠিক ওপরে অবস্থান করে, আর তখনই মক্কায় কাবা ঘরের ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এমন বিরল ঘটনা প্রতি ৩৩ বছরে মাত্র একবার ঘটে, কারণ হিজরি চন্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির সময়গত পার্থক্যের কারণে এই বিশেষ সমাপতন তৈরি হয়। তবে ভৌগোলিক কারণে প্রতি বছর সাধারণত দুইবার সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করে, প্রথমবার মে মাসের শেষ দিকে আর দ্বিতীয়বার জুলাই মাসের মাঝামাঝি সময়ে। মক্কার অবস্থান উত্তর অক্ষাংশে প্রায় ২১.৪ ডিগ্রিতে হয় সূর্য যখন নিরক্ষরেখা ও কর্কটক্রান্তির মাঝামাঝি চলে আসে, তখন এই ঘটনা দেখা যায়। কিন্তু এবারের ঘটনাকে বিশেষ করে তুলেছে পবিত্র আরাফাতের দিনের সঙ্গে এর মিল। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সবশেষ এমন বিরল সমাপতন ঘটেছিল ১৯৯৩ সালে, অর্থাৎ দীর্ঘ ৩৩ বছর পর আবারও হজের দিনে দেখা গেল এই মহাজাগতিক দৃশ্য। তবে এই বিষয়ে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এটি একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর সঙ্গে অতিরিক্ত তাপমাত্রা বা রেকর্ড গরমের সরাসরি কোনো সম্পর্ক নেই। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা নির্ভর করে আর্দ্রতা, মেঘ, বাতাসের গতি ও বায়ুপ্রবাহ সহ বিভিন্ন উপাদানের উপর। তাই আবহাওয়া বা তাপমাত্রার কোনো পার্থক্য দেখা যাবে না। পবিত্র হজের প্রথম ধাপ শেষ করেছেন হাজিরা, আর ঠিক সেই দিনই লাখো মুসল্লির তাওয়াফ ও ইবাদতের মাঝখানে দেখা গেল এই বিরল মহাজাগতিক দৃশ্য। ধর্মীয় আবেগ আর বৈজ্ঞানিক বিস্ময়ের এমন মিলন মেলা খুব কমই দেখা যায়। তাই মুসলিম বিশ্ব জুড়ে এখন আলোচনায় ৩৩ বছর পর কাবা শরীফে ছায়াহীন এই বিরল মুহূর্ত।